সোনালী মাছের রূপ ধরে আসা পরী এবং এক সৎ জেলের জীবন কাহিনী। একসময় সমুদ্রের তীরে অবস্থিত জেলেদের একটি ছোট বস্তি ছিল। সেই বস্তিতে ইউসুফ নামে এক যুবক জেলে বাস করত। ইউসুফ ছিল অত্যন্ত সুদর্শন, পরিশ্রমী এবং সৎ চরিত্রের অধিকারী। তার মুখে সবসময় এক চিলতে মিষ্টি হাসি লেগে থাকত এবং তার চোখে এক বিশেষ দীপ্তি ছিল যা তার মনের স্বচ্ছতা ফুটিয়ে তুলত। ইউসুফের বাবা মা তার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তার বয়স যখন মাত্র ৫-৬ বছর, তখন তার বাবা একদিন সমুদ্রে মাছ ধরতে গিয়ে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়েন এবং নৌকা ডুবে মারা যান। এর কয়েক মাস পর তার মাও শোক সইতে না পেরে অসুস্থ হয়ে মারা যান। ছোট ইউসুফ এতিম হয়ে যায়। ইউসুফ তার চাচা ইব্রাহিম এবং চাচি ফাতেমার কাছে বড় হয়। ইব্রাহিম নিজেও একজন জেলে এবং অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন। তিনি ইউসুফকে নিজের ছেলের মতো বড় করেন এবং তাকে মাছ ধরার কলা কৌশল শেখান। ফাতেমাও ছিলেন অত্যন্ত মমতাময়ী একজন নারী, যিনি ইউসুফকে মায়ের অভাব বুঝতে দেননি। ইউসুফের দুই চাচাতো ভাই হাসান ও হোসেন তার সাথে খেলাধুলা করত এবং তাকে নিজের আপন ভাইয়ের মতো মনে করত। ইউসুফ যত বড় হতে লাগল, তার কঠোর পরিশ্রম আর সততার সুখ্যাতি পুরো বস্তিতে ছড়িয়ে পড়ল। সে সবসময় পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করত এবং কখনো কারো সাথে বেইমানি করত না। বাজারে যখন সে মাছ বিক্রি করতে যেত, সবাই তার কাছ থেকেই মাছ কিনতে পছন্দ করত, কারণ সে সবসময় তাজা এবং ভালো মাছ আনত আর কাউকে ঠকাত না। যখন ইউসুফের বয়স ২০ বছর হল, তখন তার চাচা ইব্রাহিম এবং বস্তির মুরব্বীরা মিলে তার বিয়ের কথা তুললেন। পাশের বস্তিতেই এক নেককার জেলের ঘরে আয়েশা নামে এক মেয়ে ছিল। আয়েশা ছিল অত্যন্ত সুন্দরী, সৎচরিত্রবান এবং বুদ্ধিমতী। তার চোখ ছিল সমুদ্রের গভীরতার মতো গভীর, আর চুল ছিল রেশমের মতো নরম। সে ঘরের সব কাজ খুব সুন্দরভাবে করত এবং তার বাবা মায়ের খুব বাধ্য ছিল। আয়েশার বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম খাদিজা। আব্দুল্লাহ নিজেও একজন পরিশ্রমী জেলে ছিলেন এবং তার সততার জন্য পরিচিত ছিলেন। যখন ইব্রাহিম আব্দুল্লাহের কাছে ইউসুফের জন্য আয়েশার বিয়ের প্রস্তাব পাঠালেন, আব্দুল্লাহ খুব খুশি হলেন। তিনি ইউসুফের ব্যাপারে অনেক প্রশংসা শুনেছিলেন এবং জানতেন যে ইউসুফ একজন ভালো মানুষ। দুই পরিবার মিলে ইউসুফ ও আয়েশার বিয়ে ঠিক করলেন। বিয়েটা খুব সাদামাটাভাবে হলেও পুরো বস্তিতে আনন্দের ধুম পড়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো যে এই দুজন যেন একে অপরের জন্যই তৈরি হয়েছে। তারা দুজনেই যেমন সুন্দর ছিল, তেমনি ছিল সৎ ও পরিশ্রমী। বিয়ের পর ইউসুফ ও আয়েশা একটি ছোট ঘরে থাকতে শুরু করল। ঘরটি খুব ছোট ছিল, মাত্র 2টি কামরা আর একটি ছোট আঙিনা। কিন্তু তাদের কাছে এটি কোনো বড় বিষয় ছিল না। তাদের মনে একে অপরের জন্য ছিল অগাধ ভালোবাসা এবং তারা খুব সুখে ছিল। ইউসুফ প্রতিদিন ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠত। সে অজু করে নামাজ পড়ত এবং তারপর নিজের জাল কাঁধে নিয়ে সমুদ্রের তীরে চলে যেত। আয়েশাও খুব ভোরে উঠত। সে নামাজ পড়ে ঘরবাড়ি পরিষ্কার করত এবং তার স্বামীর জন্য খাবার তৈরি করত। ইউসুফ যখন মাছ ধরে ফিরত, আয়েশা তার জন্য অপেক্ষা করত। সে তার স্বামীর জন্য পানি নিয়ে আসত, হাত মুখ ধুয়ে দিত এবং তারপর দুজনে মিলে নাস্তা করত। নাস্তার পর ইউসুফ তার মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। সে সবসময় সততার সাথে দাম ধরত এবং কখনো কাউকে ঠকানোর চেষ্টা করত না। এই কারণেই বাজারের সব মানুষ তার কাছ থেকে মাছ কিনতে পছন্দ করত। যে টাকা সে পেত তা দিয়ে সে তার সংসারের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করত। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরত, আয়েশা তার জন্য সুস্বাদু খাবার তৈরি করে রাখত। দুজনে একসাথে বসে খাবার খেত এবং একে অপরের সাথে সারাদিনের গল্প ভাগ করে নিত। কখনো কখনো ইউসুফ সমুদ্রের মজার মজার গল্প শোনাত আর আয়েশা হাসতে হাসতে লুটোপুটি খেত। কখনো আয়েশা বাজারের গল্প শোনাত যে আজ কি কি হয়েছে এবং কার কার সাথে দেখা হয়েছে। রাতে খাবার পর দুজনে মিলে এশার নামাজ পড়ত। তারপর ইউসুফ কুরআন শরীফ তেলাওয়াত করত আর আয়েশা চুপচাপ তা শুনত। ইউসুফের কণ্ঠস্বর ছিল অত্যন্ত মিষ্টি এবং সে খুব সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করত। এরপর দুজনে ঘুমিয়ে পড়ত এবং পরদিন সকালে আবার নিজেদের কাজ শুরু করত। এভাবেই স্বামী স্ত্রীর জীবন খুব সুখে কাটছিল। তাদের কাছে খুব বেশি টাকা ছিল না, কিন্তু তাদের একে অপরের সঙ্গ ছিল, ভালোবাসা ছিল আর ছিল আল্লাহর রহমত। তারা দুজনেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল এবং সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকত। বস্তির মানুষও ইউসুফ আর আয়েশার উপর খুব খুশি ছিল। মুরব্বীরা তাদের দেখে দোয়া করতেন এবং বলতেন, আল্লাহ যেন এই দুজনকে সব সময় সুখে রাখেন, এরা আমাদের জন্য আদর্শ। তরুণ ছেলেমেয়েরা তাদের দেখে ঈর্ষা করত এবং বলতো, ইস, আমাদের জোড়াটাও যদি এদের মতো হতো। ইউসুফের চাচা ইব্রাহিম এবং চাচি ফাতেমা বিশেষভাবে খুব খুশি ছিলেন। তারা ইউসুফকে বড় করেছিলেন এবং এখন দেখছিলেন যে তাদের পরিশ্রম সার্থক হচ্ছে।
ইউসুফ একজন ভালো মানুষ হয়ে উঠেছে এবং তার বিয়েও খুব ভালোভাবে হয়েছে। তারা প্রায়ই বলতেন, ইউসুফ আমাদের জন্য গর্বের বিষয়, সে আমাদের কখনো লজ্জিত করেনি। কয়েক মাস পর ইউসুফ ভাবল যে সে যদি আরও একটু বেশি পরিশ্রম করে তবে হয়তো তাদের অবস্থা আরও উন্নত হতে পারে। সে প্রতিদিন খুব ভোরে উঠতে শুরু করলো এবং অনেক রাত পর্যন্ত কাজ করতে লাগল। আয়েশাও তার স্বামীর পূর্ণ সমর্থন দিল। সে তার জন্য খাবার প্যাক করে দিত যাতে ইউসুফকে দুপুরে বাড়ি ফিরতে না হয় এবং সে বেশি সময় কাজ করতে পারে। আস্তে আস্তে ইউসুফ টাকা জমাতে শুরু করল। সে খুব মিতব্যয়িতার সাথে চলত এবং একদমই অপচয় করত না। যে টাকাই বাঁচত সে তা একটি মাটির কলসিতে রেখে দিত। আয়েশাও খুব বুদ্ধিমতী ছিল, সেও অপব্যয় করত না এবং প্রতিটি জিনিস খুব ভেবেচিন্তে কিনত। কয়েক মাসের কঠোর পরিশ্রম আর মিতব্যয়িতার পর ইউসুফের কাছে এত টাকা জমা হলো যে সে একটি বড় জাল কিনতে পারল। এই জালটি আগের জালের চেয়ে অনেক বেশি বড় এবং মজবুত ছিল। এই জালে অনেক মাছ একসাথে ধরা যেত। যেদিন ইউসুফ এই জালটি কিনল সেদিন সে খুব খুশি ছিল। সে বাড়ি ফিরে আয়েশাকে এই সুখবর শোনাল। আয়েশাও খুব খুশি হলো। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং স্বামীর জন্য দোয়া করল যেন আল্লাহ তাকে আরও সফলতা দান করেন। পরদিন সকালে ইউসুফ তার নতুন জাল নিয়ে সমুদ্রের তীরে গেল। সে আল্লাহর নাম নিয়ে জালটি সমুদ্রে ফেলল এবং অপেক্ষা করতে লাগল। যখন সে জালটি টেনে তুলল তখন সে অবাক হয়ে গেল। জালে এত মাছ ছিল যা সে আগে কখনো দেখেনি। সব মাছই ছিল বড় এবং তাজা। ইউসুফ খুব খুশি হলো। সে সব মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল এবং খুব ভালো দাম পেল। সেদিন যখন সে বাড়ি ফিরল তার হাতে আগের চেয়ে অনেক বেশি টাকা ছিল। আয়েশা যখন এটি দেখল সেও খুব খুশি হলো। এরপর থেকে প্রতিদিন ইউসুফের জালে প্রচুর মাছ ধরা পড়তে লাগল। কখনো কখনো এত বেশি মাছ পাওয়া যেত যে ইউসুফকে 2-3 দিন আর মাছ ধরতে যাওয়ার প্রয়োজন হতো না। তার আয় অনেক বেড়ে গেল এবং ঘরে সচ্ছলতা আসতে লাগল। এখন ইউসুফ আর আয়েশার ঘরে নতুন নতুন জিনিস আসতে শুরু করল। আয়েশা নতুন বাসনপত্র কিনল, নতুন জামা কাপড় বানালো এবং ঘরটিকেও কিছুটা সাজালো। কিন্তু দুজনের মন তখনও ছিল স্বচ্ছ এবং তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। তারা জানত যে এসব আল্লাহরই মেহেরবানি এবং তাদের কখনো অহংকার করা উচিত নয়। বস্তির অন্য জেলেরা ইউসুফের এই সফলতা দেখে অবাক হয়ে গিয়েছিল। কিছু লোক তাকে হিংসে করলেও বেশিরভাগ মানুষ তার প্রশংসা করত। তারা বলতো, ইউসুফ পরিশ্রমী এবং নেককার, তাই আল্লাহ তার প্রতি দয়ালু। ইউসুফের চাচা ইব্রাহিমও খুব খুশি ছিলেন। তিনি বলতেন, আমি সব সময় বলতাম যে ইউসুফ একদিন সফল হবে, আল্লাহ পরিশ্রমীদের অবশ্যই ফল দান করেন। এভাবে ইউসুফ ও আয়েশার জীবন খুব সুখের হয়ে উঠেছিল। তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। তারা জানত না যে তাদের জীবনে খুব শীঘ্রই একটি বড় মোড় আসতে চলেছে, যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে। একদিন ইউসুফ প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে সমুদ্রের তীরে গেল। সেদিন আবহাওয়া খুব সুন্দর ছিল, আকাশ ছিল পরিষ্কার আর সমুদ্রের ঢেউগুলো দেখতে খুব ভালো লাগছিল। ইউসুফ বিসমিল্লাহ বলে তার জাল সমুদ্রে ফেলল এবং অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে যখন জালটি টেনে তুলতে চাইল তখন তার মনে হলো আজ জালে অনেক বেশি ওজন। সে ভাবল হয়তো অনেক মাছ আটকা পড়েছে। সে যখন জালটি পুরোপুরি বাইরে বের করে দেখল তখন সে খুব খুশি হয়ে গেল। জালে সত্যি অনেক মাছ ছিল, বড় বড় আর তাজা। ইউসুফ শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলল এবং মাছগুলো বের করতে শুরু করল। সে যখন একে একে মাছগুলো বের করছিল হঠাৎ তার নজর পড়ল একটি অদ্ভুত মাছের ওপর। এই মাছটি বাকি সব মাছ থেকে একদম আলাদা ছিল। মাছটি সোনার মতো চকচক করছিল, মনে হচ্ছিল যেন একে সোনা দিয়েই তৈরি করা হয়েছে। ইউসুফ মাছটিকে খুব মন দিয়ে দেখল। মাছটির চোখগুলো ছিল খুব অদ্ভুত, হীরের মতো জ্বলজ্বল করছিল। তার লেজ এবং পাখনাগুলো ছিল অত্যন্ত চমৎকার। ইউসুফ তার পুরো জীবনে এমন মাছ কখনো দেখেনি। প্রথমে ইউসুফের মাথায় এই খায়াল এলো যে যদি সে এই মাছটিকে জীবিত অবস্থায় বাজারে নিয়ে যায় তবে এর বিনিময়ে সে খুব ভালো দাম পাবে, হয়তো এত টাকা পাবে যে সে একটি ছোট নৌকা কিনে ফেলতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে অন্য একটি চিন্তা এলো। ইউসুফ ভাবল, এই মাছটি অত্যন্ত বিরল, আল্লাহ একে বিশেষ করে তৈরি করেছেন। আমি যদি একে মেরে ফেলি বা বিক্রি করে দিই তবে হয়তো এই ধরনের মাছ বিলুপ্ত হয়ে যাবে। না, আমার এই ভুল কাজটি করা উচিত নয়। এই মাছটিকে সমুদ্রে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত যাতে এর বংশবৃদ্ধি ঘটে এবং আমাদের সমুদ্র আরও সুন্দর হয়ে ওঠে। ইউসুফ তখনই সেই সোনালী মাছটিকে খুব যত্ন করে হাতে তুলে নিল এবং সমুদ্রে ছেড়ে দিল। মাছটি পানিতে গিয়ে কিছুক্ষণ ওখানেই স্থির হয়ে রইল, যেন কিছু বলতে চাইছে। তারপর সে ধীরে ধীরে গভীর পানিতে চলে গেল। ইউসুফ আবার বাকি মাছগুলো বের করতে শুরু করল।
সে মাত্র 4-5টি মাছ বের করেছে, এমন সময় হঠাৎ তার কানে একটি অত্যন্ত মিষ্টি ও সুমধুর আওয়াজ এলো, ধন্যবাদ হে নেককার জেলে। ইউসুফ চমকে উঠল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সৈকতে সে ছাড়া আর কেউ ছিল না। সে ভাবতে লাগল এটি হয়তো তার মনের ভুল অথবা বাতাসের আওয়াজ, কিন্তু আবারও সেই একই আওয়াজ এলো, হে দয়ালু ইউসুফ, এদিকে সমুদ্রের দিকে তাকাও, আমি এখানে আছি। ইউসুফ ঘাবড়ে গিয়ে সমুদ্রের দিকে তাকালো। সেখানে সেই সোনালি মাছটিই ছিল যেটিকে সে মাত্রই ছেড়ে দিয়েছে। মাছটি পানির উপরিভাগে ভাসছিল এবং ইউসুফের দিকে তাকিয়েছিল। ইউসুফের গায়ে লোম খাড়া হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে এইসব সত্যি। একটি মাছ মানুষের ভাষায় কথা বলছে। সে তখনই আয়াতাল কুরসি পড়তে শুরু করল, কারণ সে ভাবছিল এটি হয়তো শয়তানের কোনো ধোঁকা। মাছটি ইউসুফকে এত ভীত দেখে বলল, ভয় পেও না ইউসুফ, আমি কোনো শয়তান বা জিন নই। আমি একজন পরী, যাকে আল্লাহ বিশেষ শক্তি দিয়েছেন। তুমি আল্লাহর নাম নিচ্ছ, এটি খুব ভালো কথা। ইউসুফ সাহস সঞ্চার করে জিজ্ঞেস করল, তুমি কে, আর তুমি মানুষের ভাষায় কিভাবে কথা বলছো? মাছটি উত্তর দিল, আমার নাম নূরজাহান, আর আমি পরীদের রানী। আল্লাহ আমাদের এই শক্তি দিয়েছেন যে আমরা বিভিন্ন রূপ ধারণ করতে পারি। আমি সমুদ্রে সাঁতার কাটতে খুব পছন্দ করি, তাই আমি মাঝে মাঝে মাছের রূপ ধারণ করি। আজ আমি খুব ভোরে সমুদ্রে সাঁতার কাটছিলাম আর তোমার জালে আটকা পড়ে গেলাম, কিন্তু যখন তুমি জালে ছিলে তখন আমার সাথে কথা বললে না কেন? নূরজাহান বলল, যখন আমি মাছের রূপে থাকি তখন আমি মানুষের ভাষায় কথা বলতে পারি না। আমাকে আবারও আমার আসল রূপে ফিরতে হয় এবং এতে কিছুটা সময় লাগে। যখন তুমি আমাকে পানিতে ছেড়ে দিলে আমি তখনই আমার আসল রূপে ফিরে এসেছি। ইউসুফ জিজ্ঞেস করল, কিন্তু তুমি আমার সাথে কথা বলতে চাইছো কেন? নূরজাহানের কণ্ঠে অনেক মমতা ছিল। সে বলল, ইউসুফ, তুমি অত্যন্ত নেককার একজন মানুষ। তুমি যখন আমাকে দেখলে তখন তোমার মনে প্রথমেই এই চিন্তা এসেছিল যে তুমি আমাকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারো। এটি ভাবা ভুল ছিল না, কারণ তোমার প্রয়োজন আছে এবং তুমি পরিশ্রম করে উপার্জন করো। কিন্তু তুমি তখনই তোমার লোভকে নিয়ন্ত্রণে আনলে এবং ভাবলে যে আমার মতো এক অনন্য মাছকে বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। নূরজাহান আরও বলল, তোমার এই মহত্ব আমার মন জয় করে নিয়েছে। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। বেশিরভাগ মানুষ লোভে অন্ধ হয়ে যায়, কিন্তু তুমি নিজের লাভের আগে সমুদ্র এবং অন্য প্রাণীদের কথা ভেবেছ। এটি অনেক বড় ব্যাপার। ইউসুফ খুব লজ্জা পাচ্ছিল। সে বলল, না মালিকা, আমি কোনো বড় কাজ করিনি। আমি শুধু সেটাই করেছি যেটা সঠিক ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমাদের আল্লাহর প্রতিটি সৃষ্টির ওপর দয়া করা উচিত। নূরজাহান খুব খুশি হল। সে বলল, ইউসুফ, তুমি সত্যিই খুব নেককার। আমি তোমার এই গুণ দেখে খুব খুশি হয়েছি এবং আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে ওয়াদা করছি যে যখনই তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে তুমি এই সমুদ্রের তীরে এসে আমাকে ডাকবে। শুধু 3 বার আমার নাম নেবে, নূরজাহান, আর আমি হাজির হয়ে যাব। ইউসুফ বলল, ধন্যবাদ মালিকা, কিন্তু আমার মনে হয় না যে আমার আপনার সাহায্যের প্রয়োজন পড়বে। আল্লাহ আমাকে 2টি হাত এবং পরিশ্রম করার শক্তি দিয়েছেন। আমি নিজের পরিশ্রম দিয়েই উপার্জন করতে পছন্দ করি। নূরজাহান হাসল। সে বলল, ইউসুফ, তুমি সত্যিই খুব বিশেষ, কিন্তু মনে রেখো যে জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন আমাদের সাহায্যের প্রয়োজন হয়। সেই সময় আমাকে ডেকে নিও। ইউসুফ বলল, ঠিক আছে মালিকা, আমি মনে রাখব। নূরজাহান বলল, আরেকটি কথা ইউসুফ, তোমার পরিশ্রম আর তোমার সততা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে সাহায্য করব। আমি আমার এক বিশেষ জিনকে নিযুক্ত করছি যে তোমার জালে সবসময় ভালো মাছ আটকে দেবে, কিন্তু এটি তোমার পরিশ্রমের বিনিময় হবে, কোনো জাদু নয়। তোমাকে তখনও পরিশ্রম করতে হবে। ইউসুফ বলল, কিন্তু মালিকা। নূরজাহান তাকে থামিয়ে দিয়ে বলল, না ইউসুফ, এটি আমার সিদ্ধান্ত। তুমি আমার উপর এহসান করেছ আর আমি এর প্রতিদান দিতে চাই। এখন আমাকে যেতে হবে। মনে রেখো, যখনই প্রয়োজন হবে আমাকে ডেকে নিও। এতটুকু বলে নূরজাহান পানিতে মিলিয়ে গেল। ইউসুফ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এইমাত্র যা ঘটল তা সত্যি। সে নিজেকে চিমটি কাটল, না, এটি স্বপ্ন ছিল না। ইউসুফ আবারও আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বাকি মাছগুলো গুছিয়ে বাজারের দিকে রওনা হলো। আজ তার কাছে অনেক মাছ ছিল এবং সে ভাবছিল আজ তো ভালো কামাই হবে। বাজারে তার সব মাছ নিমিষেই বিক্রি হয়ে গেল। লোকে বলছিল যে আজ ইউসুফের মাছগুলো আরও বেশি তাজা এবং বড়। ইউসুফ খুব ভালো দাম পেল। যখন ইউসুফ বাড়ি পৌঁছালো, আয়েশা দরজায় তার জন্য অপেক্ষা করছিল। সে ইউসুফের খুশি দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ তো খুব খুশি মনে হচ্ছে। ইউসুফ ভাবল সে কি আয়েশাকে সোনালি মাছের কথা বলবে, কিন্তু পরক্ষণই ভাবল আপাতত এটার প্রয়োজন নেই। সে বলল, সব আল্লাহর রহমত, আজ খুব ভালো মাছ পেয়েছি আর সব বিক্রি হয়ে গেছে। আয়েশা খুব খুশি হলো। সে বলল, আলহামদুলিল্লাহ, এসো ভেতরে এসো, আমি খাবার তৈরি করেছি।
সেদিনের পর থেকে ইউসুফের জালে প্রতিদিন খুব ভালো এবং বেশি করে মাছ ধরা পড়তে লাগলো। কখনো কখনো তো এত বেশি মাছ পাওয়া যেত যে ইউসুফকে কয়েকদিন মাছ ধরতেই যাওয়ার প্রয়োজন হতো না। তার আয় অনেক বেড়ে গেল। আস্তে আস্তে তাদের ঘরে নতুন নতুন জিনিস আসতে লাগলো। আয়েশা নতুন বাসনপত্র কিনল, ঘরের জন্য নতুন পর্দা বানালো। ইউসুফও কিছু নতুন আসবাবপত্র কিনল, একটি ভালো পালঙ্ক, কিছু চেয়ার আর একটি আলমারি। বস্তির মানুষ দেখে অবাক হয়ে যেত। তারা বলতো, ইউসুফের কপাল খুলে গেছে, আল্লাহ তার উপর অনেক মেহেরবান। ইউসুফের চাচা ইব্রাহিমও খুব খুশি ছিলেন। তিনি বলতেন, দেখেছো, আমি বলেছিলাম না যে ইউসুফ একদিন সফল হবে? পরিশ্রম কখনো বিফলে যায় না। অন্য জেলেরা অবাক হয়ে ভাবত যে ইউসুফের জালে এত ভালো আর এত বেশি মাছ কিভাবে ধরা পড়ে। কিছু মানুষ তো ইউসুফকে জিজ্ঞেসও করত, ইউসুফ ভাই, তোমার জাল কোথা থেকে কিনেছ? আমাদেরও বলো। ইউসুফ হেসে বলতো, ভাই, জাল তো সেই পুরনোই, সব আল্লাহর রহমত। কিন্তু ইউসুফ নিজেও অবাক ছিল। সে জানত যে এসবই নূরজাহানের মেহেরবানি, কিন্তু সে কাউকে এই কথা বলেনি। সে ভাবত যে যদি সে এই কথা বলে দেয় তবে লোকে তাকে নিয়ে হাসাহাসি করবে অথবা তাকে পাগল ভাববে। এভাবে কিছু মাস কেটে গেল। ইউসুফ ও আয়েশার জীবন খুব সচ্ছল হয়ে উঠল। তাদের কাছে এখন আগের চেয়ে অনেক বেশি টাকা ছিল এবং তারা খুব আরামেই দিন কাটাচ্ছিল। কিন্তু তারা দুজন তখনও খুব সাধারণ জীবনযাপন করছিল। তারা অপচয় করত না এবং সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকত। একদিন আয়েশা ইউসুফকে জিজ্ঞেস করল, শোনো, আমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। ইউসুফ বলল, হ্যাঁ, অবশ্যই বলো। আয়েশা বলল, আজকাল তোমার ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে, প্রতিদিন এত এত মাছ ধরা পড়ছে, এসব কিভাবে হচ্ছে? ইউসুফ কিছুটা ঘাবড়ে গেল। সে ভাবল আয়েশাকে কি সত্যিটা বলে দেবে, কিন্তু পরক্ষণেই ভাবল আপাতত এটার প্রয়োজন নেই। সে বলল, আমিও জানি না, হয়তো এই জালটা খুব ভালো অথবা আল্লাহর মেহেরবানি। আয়েশা বলল, হ্যাঁ, তা তো ঠিকই, আল্লাহ আমাদের প্রতি অনেক দয়ালু, আমাদের সব সময় তার শুকরিয়া আদায় করা উচিত। ইউসুফ বলল, একেবারে ঠিক, আর আমাদের কখনো অহংকার করা উচিত নয়। আমাদের কাছে যা কিছু আছে তা আল্লাহরই দান। আয়েশা হাসল এবং বলল, তুমি একদম সঠিক বলছ। কিন্তু আয়েশার মনে একটা সন্দেহ ছিল। নারীদের মধ্যে এক বিশেষ অন্তর্দৃষ্টি থাকে। সে অনুভব করছিল যে ইউসুফ কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সে আপাতত কিছু বলল না। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। ইউসুফের সাফল্য দিন দিন বেড়েই যাচ্ছিল। তার জালে প্রতিদিন এত ভালো ভালো মাছ ধরা পড়ত যে বাজারের সব মানুষ তার থেকেই কিনতে চাইত। কখনো কখনো তো এমন হতো যে বাজারে পৌঁছানোর আগেই পথে সব মাছ বিক্রি হয়ে যেত। ঘরে এখন অনেক নতুন জিনিস চলে এসেছিল, নতুন পোশাক, নতুন বাসনপত্র, নতুন আসবাবপত্র এবং ঘরের মেরামতো হয়ে গিয়েছিল। আগে যে ছোট ঘরটি ছিল সেটি এখন আরও সুন্দর লাগছিল। আয়েশা ঘরটিকে খুব মমতা দিয়ে সাজিয়েছিল, কিন্তু আয়েশার মনে এখনও সেই সন্দেহটি ছিল। সে প্রতিদিন ইউসুফকে দেখত আর ভাবত যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যা তার স্বামী তার থেকে লুকাচ্ছে। সে ইউসুফের চোখের দিকে তাকালে তার মনে হতো যে ইউসুফ কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। একদিন সন্ধ্যায় ইউসুফ যখন বাড়ি ফিরল, আয়েশা তাকে খাবার বেড়ে দিল এবং তারপর তার পাশে বসল। সে খুব ভালোবাসা নিয়ে ইউসুফের হাত ধরল এবং বলল, শোনো, তোমাকে আমার কিছু বলার আছে। ইউসুফ বলল, হ্যাঁ, বলো। আয়েশা বলল, আমার মন বলছে যে তুমি আমার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছ। আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো গোপন রহস্য থাকা উচিত নয়। আসলে এমন কি আছে যা তুমি আমাকে বলতে চাইছ না? ইউসুফ আয়েশার চোখের দিকে তাকালো। সে তার স্ত্রীর ভালোবাসা দেখতে পেল। সে ভাবল এবার সময় এসেছে যে সে সত্যিটা বলে দেবে। সে বলল, তুমি ঠিকই বলছো, আমি তোমার কাছ থেকে একটি কথা লুকাচ্ছি, কিন্তু এই বিষয়টি এতই অদ্ভুত যে আমার ভয় ছিল তুমি বিশ্বাস করবে না। আয়েশা বলল, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। ইউসুফ একটি দীর্ঘশ্বাস নিল এবং তারপর সে আয়েশাকে পুরো কাহিনীটি শোনালো। সে জানালো যে কিভাবে একদিন তার জালে একটি সোনালী মাছ ধরা পড়েছিল, কিভাবে সে সেই মাছটিকে ছেড়ে দিয়েছিল এবং সেই মাছটি আসলে যে একজন পরী ছিল যার নাম নূরজাহান। সে আরও বলল যে নূরজাহান তাকে কথা দিয়েছিল যে সে তাকে সাহায্য করবে, আর সে কারণেই এখন তার জালে এত ভালো মাছ ধরা পড়ছে। আয়েশা পুরো কাহিনী খুব মনোযোগ দিয়ে শুনল। ইউসুফ যখন গল্প শেষ করল, আয়েশা কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর সে একটি দীর্ঘশ্বাস ফেলল। ইউসুফ জিজ্ঞাসা করল, তোমার কি বিশ্বাস হচ্ছে? আয়েশা বলল, হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে। এখন আমি বুঝতে পারছি যে আজকাল এত উন্নতি কিভাবে হচ্ছে। ইউসুফ বলল,
কিন্তু মনে রেখো এইসব আল্লাহর ইচ্ছায় হচ্ছে। নূরজাহানও আল্লাহর একটি সৃষ্টি এবং সেও আল্লাহর হুকুমেই কিছু করতে পারে। আয়েশা বলল, হ্যাঁ সেটা তো ঠিক। তারপর সে কিছুক্ষণ ভাবতে থাকলো। ইউসুফ দেখছিল যে তার স্ত্রীর মুখে ভিন্ন ভিন্ন অভিব্যক্তি ফুটে উঠছে, প্রথমে বিস্ময়, তারপর আনন্দ এবং তারপর অন্য কিছু। হঠাৎ আয়েশা বলল, শোনো, যদি সে পরী হয় এবং তোমাকে সাহায্য করার ওয়াদা করে থাকে, তবে তুমি তার কাছে আরও সাহায্য কেন চাইছ না? ইউসুফের কাছে এই প্রশ্নটি ভালো লাগলো না। সে বলল, মানে কি? আয়েশা বলল, আমার মানে হলো তুমি তাকে বলতে পারো যে সে যেন আমাদের একটি বড় বাড়ি দেয়। দেখো এই বাড়িটা কত ছোট, আমাদের একটি বড় বাড়ির দরকার। ইউসুফ অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটি সেই একই আয়েশা যে সবসময় কৃতজ্ঞ থাকত। সে বলল, আয়েশা, তুমি এসব কি বলছো? আমাদের কাছে যা আছে তাতেই আমাদের খুশি থাকা উচিত। আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, আমাদের আর কি চাই? আয়েশা বলল, কিন্তু আমরা যদি আরও বেশি পেতে পারি তবে আমাদের চাওয়া উচিত। তুমি নিজেই তো বললে যে পরী তোমাকে সাহায্য করার ওয়াদা করেছে। ইউসুফ বলল, দেখো আয়েশা, চাওয়া উচিত শুধু আল্লাহর কাছে। আমি কখনো নূরজাহানের কাছে কিছু চাইনি, সে নিজেই আমাকে সাহায্য করছে, আর আমার এর প্রয়োজনও ছিল না। আমি নিজের পরিশ্রমেই খুশি ছিলাম। আয়েশা বলল, কিন্তু ইউসুফ তাকে থামিয়ে দিয়ে বলল, শোনো আয়েশা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমাদের প্রয়োজন অনুযায়ী চাওয়া উচিত, আর আমাদের সব প্রয়োজনই তো পূরণ হচ্ছে। আমাদের খাওয়ার জন্য আছে, পড়ার জন্য আছে এবং থাকার জন্য ঘর আছে, আলহামদুলিল্লাহ। সে আরও বলল, আর দেখো আমাদের কত বন্ধু আছে যাদের দুবেলা খাবারও জোটে না। কিছুদিন আগেও তো আমাদের একই অবস্থা ছিল, এখন আমরা তাদের চেয়ে শতগুণ ভালো আছি। তুমি দেখো কয়েকদিনের মধ্যেই আমরা একটি নৌকাও কিনে ফেলব এবং তখন গভীর পানিতে গিয়ে আরও বেশি মাছ ধরতে পারব। ইউসুফ ভালোবেসে আয়েশার হাত ধরে বলল, পরিশ্রম করে নিজের উপার্জনে খাওয়ার মধ্যে যে সম্মান আছে তা চাওয়ার মধ্যে নেই। আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন এবং পরিশ্রম করার শক্তি দিয়েছেন। আমি নিজের বাহুবলে আয় করতে পছন্দ করি, এটিই আসল পুরুষের পরিচয়। কিন্তু ইউসুফের কথায় আয়েশার ওপর কোনো প্রভাব পড়ল না, বরং সে রেগে গেল। সে বলল, তুমি যদি শুধু এটাই ভাবতে থাকো তবে আমরা সবসময় এভাবেই থাকব। তুমি জানো না প্রতিবেশীদের স্ত্রীরা কি বলে? তারা বলে যে তাদের বড় বাড়ি আছে, চাকর বাকর আছে, আর আমার কাছে কি আছে? এই ছোট্ট ঘর। ইউসুফের খুব কষ্ট হলো। ইউসুফ বলল, আয়েশা, তুমি নিজেকে কেন অন্যের সাথে তুলনা করছো? আমাদের নিজেদের জীবনেই খুশি থাকা উচিত, অন্যদের দেখে লোভ করা ভুল। আয়েশা আরও রেগে গেল। সে বলল, লোভ? তুমি আমার ওপর লোভের অপবাদ দিচ্ছ? আমি তো শুধু একটু ভালো জীবন চাই, এতে ভুল কি? এবার ইউসুফ আর আয়েশার মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। আয়েশা জেদ ধরে বসে রইল যে ইউসুফকে নূরজাহানের কাছে একটি বড় বাড়ি চাইতেই হবে। ইউসুফ বারবার বলছিল যে এটা ভুল এবং তাদের নিজেদের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখা উচিত। বিতর্ক অনেকক্ষণ ধরে চলল। শেষে আয়েশা কাঁদতে শুরু করল। সে বলল, তুমি আমাকে ভালোবাসো না, যদি বাঁচতে তবে আমার খুশির জন্য এইটুকু কাজ অবশ্যই করতে। ইউসুফের মন গলে গেল। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং তাকে কাঁদতে দেখতে পারত না। তার মনে পড়ে গেল তার বাবা মায়ের কথা, যারা শৈশবে তাকে অনেক আদর দিয়েছেন। মনে পড়ল তার চাচা ইব্রাহিম ও চাচি ফাতেমার কথা, যারা তাকে লালন পালন করেছেন। তারা সবাই তাকে শিখিয়েছিলেন যে স্ত্রীর মন রাখা খুব জরুরি। তার আরও মনে পড়ল যে যখন তাদের বিয়ে হয়েছিল তখন সবাই বলেছিল ইউসুফ আর আয়েশা একে অপরের জন্য উপযুক্ত। এখন যদি তাদের মধ্যে ঝগড়া হয় তবে লোকে কি বলবে? গ্রামে একটা তামাশা হয়ে যাবে। ইউসুফ অনেক ভাবল। শেষে সে সিদ্ধান্ত নিল যে সে আয়েশার এই একটি কথা মেনে নেবে। হয়তো এতে আয়েশা খুশি হবে এবং সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। সে আয়েশার চোখের পানি মুছে দিয়ে বলল, ঠিক আছে, আমি কাল সমুদ্রের তীরে যাব এবং নূরজাহানকে ডাকব। আমি তার কাছে একটা ভালো বাড়ি চেয়ে নেব। আয়েশার চোখে খুশি ঝিলিক দিয়ে উঠল। সে ইউসুফকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ, তুমি অনেক ভালো। কিন্তু ইউসুফের মন ছিল খুব ভারাক্রান্ত। সে জানত যে সে ভুল করছে, কিন্তু কেবল তার স্ত্রীর খুশির জন্য সেই সিদ্ধান্ত নিয়েছিল। সেই রাতে ইউসুফের চোখে ঘুম এলো না। সে ভাবতে লাগল কাল কি হবে, সে নূরজাহানকে কি বলবে। সে বারবার আল্লাহর কাছে দোয়া করছিল যেন সব ঠিক হয়ে যায়। পরদিন সকালে ইউসুফ খুব বিষণ্ণ ও ভারাক্রান্ত মনে সমুদ্রের তীরে গেল। সে ফজরের নামাজ পড়েছিল, কিন্তু তার মন নামাজে বসছিল না। সে ভাবছিল সে কি করতে যাচ্ছে। সমুদ্রের তীরে পৌঁছে ইউসুফ বসে পড়ল। সে অনেকক্ষণ সেখানেই বসে রইল। তার সাহস হচ্ছিল না নূরজাহানকে ডাকার। সে ভাবছিল এটা ভুল,
তার উচিত নিজের পরিশ্রমের ওপর ভরসা রাখা, কারো কাছে হাত পাতা নয়। কিন্তু আবারও তার চোখের সামনে ভেসে উঠল আয়েশার ক্রন্দনরত মুখ। তখন সে সিদ্ধান্ত নিল যে তাকে এটা করতেই হবে। সে দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, নূরজাহান, নূরজাহান, নূরজাহান। কিছুক্ষণ পর পানিতে আলোড়ন তৈরি হলো এবং সেই সোনালি মাছটি পানির উপর ভেসে উঠল। তারপর এক মিষ্টি কণ্ঠস্বর শোনা গেল, হে দয়ালু ইউসুফ, আমি জানি তুমি আজ এখানে কেন এসেছ এবং কেন এত দুশ্চিন্তায় আছো। ইউসুফ অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? নূরজাহান বলল, ইউসুফ, যেদিন থেকে তুমি আমাকে বাঁচিয়েছ সেদিন থেকেই আমি এক বিশেষ জিনকে তোমার দেখাশোনার জন্য নিযুক্ত করেছি। সেই জিন সবসময় তোমার খবর রাখে। সেই আমাকে বলেছে যে গত রাতে তোমার আর আয়েশার মধ্যে কি হয়েছে। ইউসুফ খুব লজ্জিত হল। সে বলল, মালকা, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার স্ত্রীর খুশির জন্য। নূরজাহান তাকে থামিয়ে দিয়ে বলল, ইউসুফ, তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো এবং তার সুখ চাও, এটা খুব ভালো কথা। কিন্তু মনে রেখো, আসল সুখ পরিশ্রম থেকে আসে, চেয়ে পাওয়া থেকে নয়। সে আরও বলল, তুমি পুরো পরিস্থানে, পরীদের দেশে পরিচিত। সব পরী ও জিনরা তোমার পরিশ্রম, তোমার সততা ও তোমার বিশ্বস্ততার কথা বলে। আমাকে বাঁচানোর পরেও তুমি কখনো আমার কাছে কিছু চাওনি। এটা তোমার অনেক বড় গুণ। এখন তুমি নিজের ঘরে ফিরে যাও। আয়েশা যা চেয়েছে তা পূরণ হয়েছে। তোমরা এক আলিশান বাড়ি পেয়েছ। কিন্তু ইউসুফ, মনে রেখো, পরিশ্রম থেকে কখনো মুখ ফিরিয়ে নিও না। আসল সম্মান পরিশ্রমেই থাকে। ইউসুফ বলল, ধন্যবাদ মালকা, আমি মনে রাখব এবং আমি সবসময় পরিশ্রম করব। নূরজাহান বলল, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, এখন যাও। এটুকু বলে নূরজাহান পানিতে অদৃশ্য হয়ে গেল। ইউসুফ উঠল এবং ভারী কদমে নিজের গ্রামের দিকে রওনা হলো। তার মন খুব ভারাক্রান্ত ছিল। সে ভাবছিল সে কি ঠিক করল। যখন ইউসুফ গ্রামের কাছাকাছি পৌঁছালো, দেখল গ্রামের মাঝখানে এক বিশাল ও সুন্দর বাড়ি তৈরি হয়ে আছে। না, বাড়ি নয়, এটা ছিল একটা ছোটোখাটো প্রাসাদ। এর দেওয়ালগুলো ছিল সাদা মার্বেল পাথরের, যা সূর্যের আলোয় চকচক করছিল। ছাদে সোনালি রঙের নকশা করা ছিল। সামনে একটি বিশাল দরজা, যাতে চমৎকার কারুকাজ। গ্রামের মানুষ এই নতুন বাড়ি দেখার জন্য ভিড় জমিয়েছিল। সবাই অবাক যে রাতারাতি এই বাড়ি কিভাবে তৈরি হলো। কেউ বলছিল এটা কোনো জাদু, কেউ বলছিল হয়তো কোনো ধনী লোক এখানে এসেছে। ইউসুফ যখন এটা দেখল, তার মন আরও খারাপ হয়ে গেল। সেই প্রাসাদে ঢুকতে চাইছিল না। সে তার সেই পুরনো ছোট ঘরেই ফিরে যেতে চাইছিল, যেখানে সে আর আয়েশা কত সুখের দিন কাটিয়েছে। সেই ছোট ঘরে যে শান্তি ছিল, এই বিশাল প্রাসাদে তা পাওয়া সম্ভব নয়। সে তার পুরনো ঘরের দিকে পা মারালো, কিন্তু ঠিক তখনই এক ব্যক্তি তাকে থামালো। এই লোকটি ছিল দীর্ঘদেহী ও শক্তিশালী। তার পরনে ছিল দামি পোশাক। সে খুব আদবের সাথে বলল, হুজুর, আপনি কোথায় যাচ্ছেন? মালকিন আপনার অপেক্ষা করছেন। ইউসুফ জিজ্ঞেস করল, তুমি কে? লোকটি বলল, হুজুর, আমার নাম সেলিম এবং আমি এই বাড়ির খাস খাদেম। মালকিন আমাকে হুকুম দিয়েছেন আপনি আসা মাত্রই যেন আপনাকে প্রাসাদে নিয়ে যাই। ইউসুফ কিছু বলতে চাইল, কিন্তু সেলিম তার হাত ধরে প্রাসাদের দিকে নিয়ে যেতে লাগল। গ্রামের মানুষ এটা দেখে আরও অবাক হলো। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, এ তো ইউসুফ, তাহলে এই প্রাসাদ কি ইউসুফের? প্রাসাদের দরজায় পৌঁছে ইউসুফ দেখল আয়েশা অপূর্ব সুন্দর পোশাকে দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল রেশমি পোশাক, যাতে সোনার কারুকাজ করা। গলায় সোনার হার এবং কানে হীরের দুল। তার চুলগুলো খুব সুন্দর করে সাজানো। আয়েশা যখন ইউসুফকে দেখল, তার চোখে খুশির ঝিলিক দেখা দিল। সে দৌড়ে ইউসুফের কাছে এলো এবং তার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরের দৃশ্য ছিল আরও জাঁকজমকপূর্ণ। মেঝের ওপর দামি গালিচা বেছানো, দেওয়ালে সুন্দর সুন্দর পেইন্টিং লাগানো। ঘরগুলো বিশাল ও খোলামেলা। প্রতিটি ঘরে দামি আসবাবপত্র রাখা। রান্নাঘরে সব ধরনের বাসনপত্র, সোনা ও রূপার থালা বাসন। গোসলখানায় মার্বেল পাথর বসানো। আয়েশা ইউসুফকে পুরো ঘর ঘুরিয়ে দেখাতে লাগল। সে খুব খুশি ছিল। সে বলছিল, দেখো, আমি বলেছিলাম না আমরা নতুন বাড়ি পাবো? দেখো কত বড়, এখানে 5টি ঘর আছে। একটি বিশাল হল ঘর আছে, একটি রান্নাঘর আছে, যা আমাদের পুরো ঘরের সমান বড়। সে আরও বলল, আর দেখো, এখানে নতুন পোশাক আছে, নতুন গহনা আছে, নতুন বাসনপত্র আছে, আর সবচেয়ে ভালো ব্যাপার, এখানে অনেক দাসীও আছে। সেলিম ছাড়াও আরও 3 জন খাদেম আছে, রহিম, করিম এবং নাদিম। আর 3 জন দাসীও আছে যারা আমার কাজ করে, ফাতেমা, খাদিজা এবং আমিনা।
ইউসুফ চুপচাপ সবকিছু দেখছিল, তার চেহারায় কোনো আনন্দের চিহ্ন ছিল না। আয়েশা তা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তোমাকে খুশি মনে হচ্ছে না কেন? ইউসুফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আয়েশা, এসব ভুল। কঠোর পরিশ্রম করে যে কুঁড়ে ঘর বানানো হয় তাতে যে শান্তি থাকে, চেয়ে আনা প্রাসাদে তা নেই। আমাদের পুরনো ঘর কতই না ভালো ছিল, সেখানে আমরা দুজনে মিলে সব কাজ করতাম। তুমি রান্না করতে, আমি মাছ ধরতাম, আমরা একসাথে বসে খেতাম, গল্প করতাম। এখানে তো সব চাকর বাকর, এটা আমাদের জীবন নয়। আয়েশার এই আচরণ ইউসুফের হৃদয়ে প্রচণ্ড আঘাত করল। সে বুঝতে পারছিল যে প্রাচুর্য আর বিলাসিতা আয়েশার মন থেকে দয়ামায়া আর কৃতজ্ঞতা বোধ কেড়ে নিয়েছে। ইউসুফ কিছু বলতে চাইল, কিন্তু আয়েশার রাগে ফেটে পড়ে বলল, তুমি সবসময় এমনই থাকবে, তুমি আজীবন ওই গরিব জেলের মতোই বাঁচতে চাও। দেখো কত সুন্দর বাড়ি পেয়েছি আমরা, অথচ তুমি অভিযোগ করছো। ইউসুফ শান্ত স্বরে বলল, আয়েশা, এই চাকর বাকর আর বিশাল অট্টালিকা আমাদের শান্তি দেবে না। শান্তি আসে অল্পে তুষ্ট থাকায় আর পরিশ্রমের রিজিকে। কিন্তু আয়েশা তার কথায় কর্ণপাত করল না। সে কড়া গলায় বলল, থামো, আমি তোমার এসব ফালতু কথা শুনতে চাই না। তুমি যাও, গিয়ে গোসল করো। আমি চাকরদের হুকুম দিয়েছি তোমার জন্য নতুন দামি পোশাকের ব্যবস্থা করতে। পরদিন সকালে ইউসুফ যখন অভ্যেস অনুযায়ী জাল কাঁধে নিয়ে মাছ ধরতে বের হতে চাইল, আয়েশা পথ আটকে দাঁড়ালো। সে বিস্ময়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? ইউসুফ উত্তর দিল, মাছ ধরতে, আমাকে আমার কাজে যেতে হবে। আয়েশা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কাজ? এখন তোমার কাজ করার কি দরকার? আমাদের কাছে এত কিছু আছে, এখন তুমি শুধু আরাম করবে। ইউসুফ দৃঢ়ভাবে বলল, না আয়েশা, আমি কাজ ছাড়া থাকতে পারি না। পরিশ্রম করা আমার স্বভাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরিশ্রম করার শিক্ষা দিয়েছেন। আয়েশা রেগে চিৎকার করে বলল, আল্লাহর দোহাই লাগে, এখন ভুলে যাও যে তুমি কখনো জেলে ছিলে। লোকে কি বলবে? এত বড় প্রাসাদের মালিক হয়েও এখনো মাছ ধরতে যায়? আমাদের সম্মানের কথা ভাবো। ইউসুফ শান্তভাবে বলল, লোকেরা কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমি যা সঠিক মনে করি তাই করব। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো চলতে দাও। আয়েশা এই কথাটি একদম পছন্দ করল না, কিন্তু ইউসুফ জাল নিয়ে বেরিয়ে গেল। সারাদিন সমুদ্রে কাটিয়ে সন্ধ্যায় যখন সে ফিরল, আয়েশা তার সাথে একটি কথাও বলল না। এভাবেই কয়েকদিন কাটল। ইউসুফ প্রতিদিন মাছ ধরতে যেত, আর আয়েশা সারাক্ষণ মুখ ভার করে থাকত। বাড়িতে দাসদাসী থাকলেও আগের সেই মায়াভরা পরিবেশ আর নেই। ইউসুফের কেবলই তার সেই পুরনো ছোট্ট ঘর আর সাধারণ জীবনের কথা মনে পড়ত। ইউসুফ লক্ষ্য করল, বাড়ির চাকররা আয়েশাকে রানীর মতো ভয় পায়। তার প্রতিটি হুকুম তারা এমনভাবে পালন করে যেন অবাধ্য হলে তাদের প্রাণ যাবে। আয়েশাও তাদের সাথে খুব নিষ্ঠুর আচরণ করত। তুচ্ছ কারণে সে তাদের বকাঝাকা করত। একদিন একটি মেয়েকে শুধু খাবারের লবণ কম হওয়ায় আয়েশা প্রচণ্ড অপমান করল। ইউসুফ বাধা দিয়ে বলল, আয়েশা, এরাও মানুষ, এদের সাথে দয়া দেখাও। কিন্তু আয়েশা ঝজিয়ে উঠল, তুমি আমার কাজে নাক গলাবে না, এরা আমার কেনা গলাম, আমি জানি এদের সাথে কেমন ব্যবহার করতে হয়। ইউসুফ স্তব্ধ হয়ে গেল। সে ভাবছিল, কোথায় গেল সেই নম্র আর দয়ালু আয়েশা যাকে সে বিয়ে করেছিল? কয়েক সপ্তাহ পর আয়েশা একদিন ইউসুফের হাত থেকে জালটি কেড়ে নিয়ে চাকরদের হুকুম দিল, এই জাল আর ওর যত পুরনো ছাইপাশ আছে সব নিয়ে ওই পুরনো কুড়ে ঘরে রেখে আসো। খবরদার, সাহেব যেন এই প্রাসাদে ওসব আর কখনো না নিয়ে আসে। ইউসুফ হতবাক হয়ে তাকিয়ে রইল। সে বলল, আয়েশা, এ কি করছো তুমি? আয়েশা দম্ভের সাথে বলল, আমি চাই তুমি ওই পুরনো জীবনের কথা ভুলে যাও। এখন আমরা ধনী, আমাদের ধনীদের মতোই থাকতে হবে। ইউসুফ অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু আয়েশা এক বিন্দু টলল না। চাকররা ইউসুফের সমস্ত কাজের সরঞ্জাম নিয়ে পুরনো ঘরে ফেলে দিয়ে এলো। ইউসুফ শুধু অসহায়ভাবে নিজের চোখের সামনে সব বদলে যেতে দেখল। সেদিন রাতে ইউসুফের চোখে এক বিন্দু ঘুম এলো না। সে কেবলই ভাবছিল, এসব কিভাবে হয়ে গেল? তার প্রাণপ্রিয় স্ত্রী এতটা বদলে গেল কিভাবে? সে তো শুধু আয়েশাকে সুখী করতে চেয়েছিল, কিন্তু তার বদলে এ কি হলো? আরও কিছুদিন কেটে গেল। একদিন সন্ধ্যায় আয়েশা খুব মায়াভরা কণ্ঠে ইউসুফকে তার কাছে ডাকল। ইউসুফ অবাক হলো, কারণ গত কয়েকদিন ধরে আয়েশা তার সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলছিল না। আয়েশা অত্যন্ত মিষ্টি সুরে বলল, শোনো আমার প্রিয় স্বামী, তোমার কাছে আমার কিছু বলার আছে। ইউসুফ ভাবল, হয়তো আয়েশা তার ভুল বুঝতে পেরেছে। সে আশাবাদী হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ বলো। আয়েশা বলল, দেখো, মানুষ একঘেয়ে জীবনযাপন করতে করতে হাঁপিয়ে ওঠে। এই প্রাসাদ, এই চাকর বাকর সব দেখতে দেখতে আমার মন বিষিয়ে উঠেছে। প্রতিদিন সেই একই জিনিস, একই পরিবেশ, আমার আর ভালো লাগছে না। ইউসুফের মনে আনন্দের জোয়ার এলো। সে ভাবল, আয়েশা অবশেষে বুঝতে পেরেছে যে আসল সুখ সাধারণ জীবনের মধ্যেই থাকে।
সে বলল, আমি বুঝতে পারছি, তাহলে তুমি কি চাও, আমরা আমাদের সেই পুরনো জীবনে ফিরে যাই? কিন্তু আয়েশা এরপর যা বলল তাতে ইউসুফ প্রচণ্ড ধাক্কা খেল। আয়েশা বলল, না, আমি বলছি যে আমার এর চেয়েও বড় প্রাসাদ চাই। আমাকে বাদশাহদের মতো থাকতে হবে। আমার এমন এক প্রাসাদ চাই যেখানে শত শত চাকর বাকর থাকবে, গোলাম থাকবে, দাসী থাকবে। আমি একটা চুটকি বাজাবো আর সবাই আমার সামনে হাজির হয়ে যাবে। আমি সিংহাসনে বসবো আর রানীর মতো রাজত্ব করব। ইউসুফ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, আয়েশা, এসব তুমি কি বলছো? আমাদের তো আগে থেকেই অনেক কিছু আছে। পুরো গ্রাম অবাক হয়ে তাকিয়ে থাকে যে আমাদের কাছে এত সব কীভাবে এলো। মানুষ আমাদের নিয়ে খুব খুশি। এরপরও তোমার আর কি চাই? আয়েশা বলল, আমার আরও চাই। আমি এই ছোট প্রাসাদে থাকতে চাই না, আমি সম্রাজ্ঞীদের মতো থাকতে চাই। ইউসুফ বলল, কিন্তু আয়েশা, এটা তো লোভ। আল্লাহ লোভ পছন্দ করেন না। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদের এত দিয়েছেন। আয়েশা রেগে গেল। সে বলল, আমি তোমার নসিহত শুনতে চাই না। তুমি যাও এবং সেই পরীকে বলো যে আমার বাদশাহদের মতো প্রাসাদ চাই। যদি তুমি তা না করো তবে আমি চাকরদের হুকুম দেব তোমাকে জোর করে নিয়ে যেতে। ইউসুফ স্তম্ভিত হয়ে গেল। আয়েশা কি সত্যিই এমনটা করতে পারে? সে আয়েশার চোখের দিকে তাকালো এবং তার ভয় লাগল। আয়েশার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল, লোভ আর অহংকারের দ্যুতি। ইউসুফ প্রথমে ভাবল এই অহংকারী ও লোভী নারীকে সে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেবে। সে আয়েশাকে তালাক দিয়ে নিজের পুরনো জীবনে ফিরে যাবার কথা চিন্তা করল। কিন্তু পরক্ষণেই তার বাবা মায়ের কথা মনে পড়ল। তার চাচা ইব্রাহিম এবং চাচি ফাতেমার কথা মনে পড়ল, যারা তাকে বড় করেছেন। তারা তাকে শিখিয়েছেন যে বিয়ে একটি পবিত্র বন্ধন এবং একে এত সহজে ভেঙে ফেলা উচিত নয়। তার এটাও মনে পড়ল যে বিয়ের আগে আয়েশা কত দয়ালু ছিল। হয়তো এই লোভই তাকে বদলে দিয়েছে। হয়তো আল্লাহ কোনো পথ বের করে দেবেন এবং আয়েশা তার ভুল বুঝতে পারবে। ইউসুফ ধৈর্য ধরে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আয়েশার চোখে খুশির ঝিলিক দেখা দিল। সে বলল, ধন্যবাদ, আমি জানতাম তুমি আমার কথা রাখবে। ইউসুফ খুব ভারাক্রান্ত মন নিয়ে সমুদ্রের তীরের দিকে রওনা হলো। পথে গ্রামের লোকজনের সাথে দেখা হলো। তারা তাকে ভালোবেসে সালাম দিল এবং বলল, ইউসুফ ভাই, আল্লাহ আপনার ওপর অনেক রহমত করেছেন। আপনি খুব ভাগ্যবান। ইউসুফ হাসার চেষ্টা করল, কিন্তু তার অন্তর কাঁদছিল। সে ভাবছিল, যদি এই মানুষগুলো জানত যে এসব কিসের বিনিময়ে পাওয়া গেছে, তবে তারা কি ভাবত। সমুদ্রের তীরে পৌঁছে ইউসুফ বসে পড়ল। সে মাথা নিচু করে কাঁদতে লাগল। সে আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, আমাকে পথ দেখাও। আমি খুব বিপদে আছি। আমার স্ত্রী লোভে অন্ধ হয়ে গেছে। আমি জানি না এখন আমার কি করা উচিত। ঠিক তখনই সেই মিষ্টি কণ্ঠস্বর আবার শুনতে পেল, হে দয়ালু ইউসুফ, আমি জানি তুমি খুব দুশ্চিন্তায় আছো। ইউসুফ দেখল সেই সোনালি মাছটি পানির ওপর ভেসে বেড়াচ্ছে। নূরজাহান বলল, ইউসুফ, আমার জিন আমাকে সব কিছু বলছে। আমি জানি যে আয়েশার শখ বেড়েই চলেছে। আমি এটাও জানি যে তুমি খুব কষ্টে আছো। ইউসুফ বলল, মালকা, আমাকে ক্ষমা করে দেন। আমার এই সব কিছু চাওয়া উচিত হয়নি। আমি নিজের পরিশ্রমে খুশি ছিলাম, কিন্তু আমি আমার স্ত্রীকে সুখী দেখতে চেয়েছিলাম। নূরজাহান বলল, ইউসুফ, তুমি কোনো ভুল করনি। তুমি কেবল তোমার স্ত্রীকে ভালোবাসো এবং তাকে সুখী দেখতে চাও, এটা খুব ভালো গুণ। কিন্তু মাঝে মাঝে ভালোবাসার খাতিরে আমরা যা করি তা সবসময় সঠিক হয় না। ইউসুফ বলল, এখন আয়েশা আরও চায়। সে বাদশাদের মতো থাকতে চায়। নূরজাহান বলল, আমি জানি এবং আমি তার এই ইচ্ছাও পূরণ করে দেব। কিন্তু ইউসুফ, মনে রেখো, আসল সুখ প্রাসাদে নেই, মনের শান্তিতে আছে। আর মনের শান্তি তখনই পাওয়া যায় যখন আমরা পরিশ্রম করি, সততার সাথে বাঁচি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি। সে আরও বলল, আল্লাহ তাআলা আমাদের পরী ও জিনদের অনেক ক্ষমতা দিয়েছেন। আমরা চোখের পলকে প্রাসাদ তৈরি করতে পারি, ধন সম্পদ জমা করতে পারি, কিন্তু আমাদের এই ক্ষমতা মানুষের বুদ্ধি ও পরিশ্রমের সামনে কিছুই নয়। মানুষ তার মেধা আর পরিশ্রম দিয়ে যা করতে পারে তা আমরা কখনোই করতে পারব না। ইউসুফ বলল, ধন্যবাদ মালকা। নূরজাহান বলল, এখন তুমি বাড়ি যাও। আয়েশার ইচ্ছা পূরণ হয়ে গেছে, কিন্তু মনে রেখো, পরিশ্রম কখনো ছেড়ো না। এটাই তোমার আসল শক্তি। ইউসুফ উঠে বাড়ির দিকে রওনা হলো। যখন সে গ্রামের কাছে পৌঁছালো, দেখল যে আগের প্রাসাদটি উধাও হয়ে গেছে এবং তার জায়গায় এক বিশাল ও জমকালো প্রাসাদ দাঁড়িয়ে আছে। এই প্রাসাদটি আগেরটির চেয়ে 10 গুণ বড় ছিল
এর চারদিকে ছিল উঁচু প্রাচীর, সামনে সোনার কারুকাজ করা 10টি বিশাল দরজা। প্রাসাদের ভেতরে বড় বড় বাগান, ঝর্ণা আর পুকুর ছিল। গ্রামের মানুষ আবার ভিড় জমালো। তারা আরও বেশি অবাক হয়ে গেল। কেউ কেউ বলছিল, এটা তো বাদশাদের প্রাসাদ, ইউসুফের কি হয়েছে? প্রাসাদের দরজায় অনেক গোলাম দাঁড়িয়েছিল। তারা ইউসুফকে দেখামাত্র সালাম করল এবং বলল, হুজুর, মালকিন আপনার জন্য অপেক্ষা করছেন। ইউসুফকে ভেতরে নিয়ে যাওয়া হলো। প্রাসাদের ভেতরের দৃশ্য দেখে ইউসুফ হতবাক হয়ে গেল। এটি সত্যিই কোনো সম্রাটের প্রাসাদের মতো ছিল। বিশাল এক হলঘর, যেখানে একটি সোনার সিংহাসন রাখা ছিল। সিংহাসনের চারদিকে দাসীরা দাঁড়িয়েছিল এবং সিংহাসনে আয়েশা বসেছিল। আয়েশা অত্যন্ত রাজকীয় পোশাক পরেছিল। তার মাথায় ছিল ছোট একটি মুকুট, গলায় হিরে জহরত খচিত হাড়। তাকে সত্যিই একজন রানীর মতো লাগছিল। আয়েশা ইউসুফকে দেখে হাসল এবং বলল, এসো দেখো, কত চমৎকার প্রাসাদ, এখন আমি সত্যিই রানীর মতো জীবন কাটাচ্ছি। ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার কিছু বলার ছিল না। সে ভাবছিল এই সব কিছু কবে শেষ হবে। কিছুদিন এভাবেই কেটে গেল। আয়েশা তার নতুন জীবনে মগ্ন ছিল। সে সিংহাসনে বসত এবং তার গোলাম ও দাসীদের হুকুম দিত। ইউসুফ সেই প্রাসাদে একজন আগন্তুকের মতো থাকত। সে চেষ্টা করত যতটুকু সম্ভব প্রাসাদের বাইরে থাকতে, কিন্তু যখনই সে তার জাল নিয়ে মাছ ধরতে যেতে চাইত, আয়েশার গোলামরা তাকে আটকে দিত। আয়েশা হুকুম দিয়ে রেখেছিল যে ইউসুফকে যেন মাছ ধরতে যেতে দেওয়া না হয়। ইউসুফ খুব চিন্তিত ছিল। সে কাজ না করে থাকতেই পারছিল না। একদিন সকালে যখন সূর্য উঠল, তার আলো ছিল অনেক প্রখর। আয়েশা তার সিংহাসনে বসেছিল। সে বাগানে যাওয়ার কথা ভাবল, কিন্তু সূর্যের তীব্র রোদ তার ভালো লাগছিল না। হঠাৎ আয়েশার মাথায় এক অদ্ভুত খেয়াল এলো। সে চিৎকার করে উঠল, ইউসুফ, ইউসুফ, এক্ষুনি আসো। ইউসুফ দৌড়ে এলো এবং জিজ্ঞেস করল, কি হয়েছে? আয়েশা রাগের মাথায় বলল, এক্ষুনি ওই সোনালি মাছের কাছে যাও। তাকে বলো সে যেন সূর্যকে বলে আমার সামনে থেকে সরে যেতে। আমি বাগানে যেতে চাই, কিন্তু এই সূর্য বড্ড তেজ নিয়ে উজ্জ্বল হয়ে জ্বলছে। ইউসুফ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, আয়েশা, এসব তুমি কি বলছো? এটা তো খোদাই ব্যাপার। সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। কোনো পরী বা জিন এতে কিভাবে হস্তক্ষেপ করতে পারে? আয়েশা চিৎকার করে বলল, আমি তোমার বকবক শুনতে চাই না। হয় তুমি যাও, নয়তো আমি আমার গোলামদের আদেশ দেব তোমাকে জোর করে টেনে নিয়ে যেতে। ইউসুফ দেখল আয়েশার গোলামরা তার দিকে এগিয়ে আসছে। এই গোলামরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং ইউসুফ জানত যে এরা আসলে মানুষের রূপে থাকা জিন। ইউসুফ ভাবল যে এবার অনেক হয়েছে। আয়েশা সব সীমা ছাড়িয়ে গেছে। সে খোদাই বিষয়েও হস্তক্ষেপ করতে চাইছে। তবে পরক্ষণেই সে ভাবল যে হয়তো এবার আয়েশা ঠিকই কোনো শিক্ষা পাবে। ইউসুফ আবার সমুদ্রের তীরে গেল। এবার তার নূরজাহানকে ডাকার প্রয়োজন হল না। সে আগে থেকেই সেখানে ছিল। নূরজাহান দুঃখ ভরা কণ্ঠে বলল, হে ইউসুফ, আফসোস যে তোমার স্ত্রী অহংকারের এই পর্যায়ে পৌঁছে গেছে যে সে খোদাই বিষয়েও হস্তক্ষেপ করতে চাইছে। ইউসুফ বলল, আমাকে ক্ষমা করে দিন। নূরজাহান বলল, ইউসুফ, তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তুমি তো কোনো ভুল করনি। তুমি কেবল তোমার স্ত্রীকে ভালোবাসো। সে আরও বলল, তুমি যখন আমাকে বাঁচিয়েছিলে তখন পরস্থানের সব পরীরা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা তোমাকে সাহায্য করব। আমরা ভেবেছিলাম তোমার স্ত্রীর কিছু শখ পূরণ করে দেব এবং সব ঠিক হয়ে যাবে। কিন্তু আয়েশার ইচ্ছার কোনো শেষ নেই। আর এখন সে যা চেয়েছে তা কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং আল্লাহর অবাধ্যতাও বটে। কোনো পরী বা জিন খোদাই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। সূর্য, চাঁদ, তারা এই সব কিছু আল্লাহর হুকুমে চলে। ইউসুফ জিজ্ঞেস করল, তাহলে এখন কি হবে? নূরজাহান বলল, এখন পরস্থান সিদ্ধান্ত নিয়েছে যে সব কিছু আগের মতো করে দেওয়া হবে। তোমাকে তোমার পুরনো জীবনে ফিরিয়ে দেওয়া হবে। ওই প্রাসাদ, ওই সম্পদ সব উধাও হয়ে যাবে। ইউসুফ স্বস্তি পেল। সে বলল, ধন্যবাদ মালকা, আমি তো আগে থেকেই আমার পুরনো জীবনে ফিরতে চেয়েছিলাম। নূরজাহান বলল,
আমাদের পূর্ণ বিশ্বাস যে তুমি একজন পরিশ্রমী মানুষ এবং তুমি তোমার পরিশ্রম দিয়ে আবারও সুদিন দেখতে পাবে। আর আমাদের এটাও বিশ্বাস যে আয়েশা এই শিক্ষা থেকে অনেক কিছু শিখবে। হয়তো সে আবারও সেই আগের মতো দয়ালু আয়েশা হয়ে যাবে। সে আরও বলল, আর হ্যাঁ ইউসুফ, আমরা এখনই তোমার জালে ভালো মাছ আটকে দিতে তোমাকে সাহায্য করব, কিন্তু বাকিটা তোমার পরিশ্রমের উপর নির্ভর করবে। তুমি যত বেশি পরিশ্রম করবে তত বেশি ফল পাবে। ইউসুফ বলল, ধন্যবাদ মালকা, আপনি আমার উপর অনেক বড় এহসান করেছেন। নূরজাহান বলল, না ইউসুফ, এহসান তো তুমি করেছিলে যখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। এখন যাও, আল্লাহ হাফেজ। এটুকু বলে নূরজাহান পানিতে অদৃশ্য হয়ে গেল। ইউসুফ উঠল এবং বাড়ির দিকে রওনা দিল। যখন সে গ্রামে পৌঁছালো, দেখল যে সেই বিশাল প্রাসাদটি উধাও হয়ে গেছে। সেখানে আবার সেই আগের খালি মাঠ, যেখানে ধুলো উড়ছে। তার সেই পুরনো ছোট ঘরটি ফিরে এসেছে। ইউসুফ দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে গেল। ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে দেখল আয়েশা সেই পুরনো পোশাকে বিষণ্ণ মনে বসে আছে, তার চোখে পানি। ইউসুফ পরম মমতায় আয়েশার মাথায় হাত রাখল এবং বলল, বিশ্বাস করো, এই জীবনে যে শান্তি আছে তা কোনো প্রাসাদে নেই। আয়েশা ইউসুফের দিকে তাকালো। তার চোখে মুখে ছিল লজ্জার ছাপ। সে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছিলাম। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ইউসুফ বলল, সব ক্ষমা করে দিলাম। এখন আমরা আবারও আমাদের পুরনো জীবন শুরু করব। আমি পরিশ্রম করব এবং আমরা দুজনে মিলে আমাদের সংসার সাজাবো। আয়েশা বলল, হ্যাঁ, আর এইবার আমি সব সময় কৃতজ্ঞ থাকব। ইউসুফ তার জাল বের করল এবং জেলেদের পোশাক পরে নিল। তারপর সে সমুদ্রের দিকে রওনা হলো। আজ সে খুব খুশি। সে আবারও একজন পরিশ্রমী মানুষ হিসেবে তার জীবন শুরু করছিল। কিছুদিনের মধ্যেই পুরো গ্রাম দেখল যে ইউসুফের ব্যবসা আবারও উন্নতি করতে শুরু করেছে। তার জালে আগের চেয়েও বেশি মাছ আসতে লাগলো এবং সেগুলো বিক্রি করে সে ভালো আয় করতে লাগলো। ধীরে ধীরে ইউসুফ একটি ছোট নৌকা কিনল। তারপর সে একটি বড় নৌকা কিনল। এরপর আরও কিছু নৌকা কিনল। এখন সে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরত। গ্রামের অনেক যুবক ইউসুফের সাথে কাজ করতে লাগল। ইউসুফ তাদের সাথে খুব ভালো ব্যবহার করত। সে তাদের নিজের ভাইয়ের মতো মনে করত এবং তাদের দেখাশোনা করত। কয়েক বছরে ইউসুফ একটি সুন্দর বাড়ি তৈরি করল। এই বাড়িটি বড় ছিল ঠিকই, কিন্তু রাজকীয় জাঁকজমক ছিল না। এটি ছিল একটি সাধারণ কিন্তু আরামদায়ক বাড়ি। আয়েশাও এই বাড়িটিকে খুব যত্ন করে সাজিয়েছিল, কিন্তু কোনো অপচয় করেনি। ইউসুফ পুরো গ্রামের সর্দার হয়ে গেল, কিন্তু সে কখনো কারো উপর দাপট দেখাতো না। সে সবার সাথে খুব অমায়িক ব্যবহার করত। গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত এবং তার এক ডাকেই সবাই ছুটে আসত। এটাই ছিল আসল বাদশাহ, মানুষের মনের ওপর রাজত্ব করা। একদিন সন্ধ্যায় আয়েশা ও ইউসুফ একসাথে বসেছিল। আয়েশা ইউসুফের হাত ধরল এবং বলল, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়েছিলাম এবং তোমার অবাধ্য হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, সেই পুরো সময়ে আমি একদিনের জন্যেও প্রকৃত শান্তি পাইনি। আমার ভেতরে লোভের এমন এক আগুন জ্বলছিল যা প্রতিটি ইচ্ছা পূরণ হওয়া সত্ত্বেও আরও বেশি করে দাউ দাউ করে উঠছিল। ইউসুফ হেসে বলল, আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, আর হয়তো আল্লাহ আমাকে এরই প্রতিদান দিয়েছেন। দেখো, এখন আমরা কত সুখী। আয়েশা লজ্জায় মুখ লুকালো এবং তারপর হেসে বলল, আরেকটি কথা আছে যা আমি তোমাকে বলতে চেয়েছিলাম। ইউসুফ জিজ্ঞেস করল, কি? আয়েশা বলল, আমি নিশ্চিত যে আল্লাহ শীঘ্রই আমাদের ঘরে একজন ছোট মেহমানের সুখবর দেবেন। ইউসুফ অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? আয়েশা হেসে বলল, হ্যাঁ, আমি সন্তান সম্ভবা। ইউসুফের চোখে খুশির অশ্রু চলে এলো। সে তক্ষণই সিজদায় লুটিয়ে পড়ল এবং শুকরিয়ার চোখের জল ফেলতে লাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়েশাও তার পাশে বসল এবং দুজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। সেই দিনের পর থেকে ইউসুফ ও আয়েশার জীবন আরও বেশি আনন্দময় হয়ে উঠল। কয়েক মাস পর তাদের ঘরে এক কিউট ছেলে সন্তান জন্ম নিল। ইউসুফের চাচা, যিনি তাকে লালন পালন করেছিলেন, তার নামানুসারে তারা শিশুটির নাম রাখল ইব্রাহিম। পুরো গ্রামে আনন্দ উৎসব পালন করা হলো। মানুষজন বলতে লাগল, ইউসুফ এবং আয়েশা সত্যিই খুব ভাগ্যবান, আল্লাহ তাদের উপর অনেক মেহেরবান। বছর পেরিয়ে গেল, ছোট ইব্রাহিম বড় হতে লাগল। ইউসুফের ব্যবসা আরও অনেক বেড়ে গেল। সে এখন পুরো এলাকার সবচেয়ে বড় জেলে। তার অনেকগুলো নৌকা ছিল এবং অনেক মানুষ তার অধীনে কাজ করত। কিন্তু ইউসুফ কখনো নিজের শেকড় ভুলে যায়নি।
সে আজও প্রতিদিন নিজে সমুদ্রে যেত এবং মাছ ধরত। সে বলতো, পরিশ্রমই আমার পরিচয়, আমি কখনো পরিশ্রম ছাড়ব না। আয়েশাও এখন আগের মতো নেককার ও দয়ালু হয়ে গিয়েছিল। সে গ্রামের নারীদের সাহায্য করত এবং গরিবদের খাবার খাওয়াত। সে তার লোভী দিনগুলো থেকে অনেক কিছু শিখেছিল। একদিন যখন ছোট ইব্রাহিমের বয়স 7 বছর হলো, সে তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমরা এত ধনী, তবু আপনি প্রতিদিন মাছ ধরতে কেন যান? ইউসুফ তার ছেলেকে কোলে তুলে নিল এবং বলল, বাবা, পরিশ্রমী মানুষের আসল পুঁজি। আল্লাহ পরিশ্রমীদের পছন্দ করেন। সম্মান প্রাসাদে নয়, পরিশ্রমের মধ্যে থাকে। ছোট ইব্রাহিম বলল, তাহলে আমিও বড় হয়ে জেলে হব। ইউসুফ ও আয়েশা দুজনেই হেসে ফেলল। বহু বছর পর যখন ইউসুফ বৃদ্ধ হল, সে তার ছেলেকে সমুদ্রের তীরে নিয়ে গেল। সে তাকে মাছ ধরার কৌশল শেখালো এবং সব গল্পও শোনাল। সোনালি মাছের গল্প, নূরজাহানের গল্প এবং লোভের বিপদের গল্প। ইব্রাহিম খুব মনোযোগ দিয়ে শুনল। সে বলল, আব্বু, আম্মু ভুল করেছিলেন, কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। ইউসুফ বলল, বাবা, ক্ষমা করা ইসলামের শিক্ষা, আর তোমার আম্মু তার ভুল থেকে শিক্ষা নিয়েছেন। তিনি খুব দয়ালু মনের মানুষ। ইব্রাহিম জিজ্ঞেস করল, সেই সোনালি মাছটি কি এখনও আসে? ইউসুফ হেসে বলল, জানি না, কিন্তু আমি বড় হওয়ার পর আর কখনো তাকে ডাকিনি। আমার তার প্রয়োজন পড়েনি। আমার পরিশ্রমই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। ইব্রাহিম বলল, আব্বু, যদি কখনো আমি সেই সোনালি মাছটি পাই, তবে আমিও তাকে ছেড়ে দেব এবং তার কাছে কখনো কিছু চাইব না। ইউসুফ তার ছেলেকে জড়িয়ে ধরল এবং বলল, আমি তোমার জন্য গর্বিত বাবা। সেদিন রাতে বাড়ি ফিরে ইউসুফ, আয়েশা এবং ইব্রাহিম 3 জন মিলে একসাথে রাতের খাবার খেল। খাবার পর তারা নামাজ পড়ল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। বহু বছর কেটে গেল। ইউসুফ এবং আয়েশা দুজনেই এখন খুব বৃদ্ধ হয়ে গেছে। তাদের চুল সাদা হয়ে গেছে, কিন্তু মনগুলো এখনও সজীব। একদিন ইউসুফ এবং আয়েশা সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত দেখছিল। ইউসুফ আয়েশার হাত ধরে বলল, তোমার কি মনে আছে সেই দিনটির কথা, যেদিন আমি সেই সোনালি মাছটি পেয়েছিলাম? আয়েশা বলল, কিভাবে ভুলতে পারি, সেই দিন থেকেই আমাদের জীবন বদলে গিয়েছিল। কিন্তু আসল পরিবর্তন তো তখন এসেছিল যখন আমি নিজের ভুল বুঝতে পেরেছিলাম। ইউসুফ বলল, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, যদি তুমি আবার সেই সুযোগ পাও, তবে কি তুমি সেই একই ভুল আবার করবে? আয়েশার সাথে সাথে উত্তর দিল, কখনোই না। সেই লোভ আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। আমি তোমাকে কষ্ট দিয়েছি, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েছি এবং নিজেকেও হারিয়ে ফেলেছিলাম। না, আমাকে যদি 1000বারও সুযোগ দেওয়া হয়, আমি সেই ভুল আর করব না। ইউসুফ হাসল এবং বলল, আমি জানতাম তুমি এটাই বলবে, আর এই জন্যেই আমি তোমাকে এত ভালোবাসি। তুমি নিজের ভুল থেকে শিখেছ এবং একজন ভালো মানুষ হয়েছ। ঠিক তখনই পানিতে আলোড়ন সৃষ্টি হল। ইউসুফ এবং আয়েশা দুজনেই দেখল সেই সোনালি মাছটি পানির উপরিভাগে উঠে এসেছে। নূরজাহানের কণ্ঠস্বর শোনা গেল, হে ইউসুফ, কেমন আছো তুমি? ইউসুফ অবাক হয়ে বলল, মালকা, রানী, আপনি এত বছর পর? নূরজাহান বলল, হ্যাঁ ইউসুফ, আমি সব সময় তোমার খবর রেখেছি। আমার সেই জিন আজও তোমাদের দেখাশোনা করে। আমি দেখছিলাম তোমরা দুজনে কতটা সুখে আছো। আমি শুধু এটাই বলতে এসেছি যে আমি তোমাদের দুজনের জন্য গর্বিত। আয়েশা লজ্জায় মাথা নত করে বলল, মালকা, আমি অনেক ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। নূরজাহান বলল, আয়েশা, তুমি নিজের ভুল থেকে শিখেছ, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন যাতে সে নিজের ভুল থেকে শিখতে পারে এবং আরও উন্নত হতে পারে। তুমি ঠিক সেটাই করেছ। ইউসুফ বলল, মালকা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন। নূরজাহান বলল, না ইউসুফ, তোমরা নিজেরাই শিখেছ। আমি তো শুধু একটা আয়না দেখিয়েছিলাম। আসল শিক্ষা তো তোমরা দুজন তোমাদের পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে অর্জন করেছ। সে আরও বলল, আর এখন আমি তোমাদের বিদায় জানাতে এসেছি। আল্লাহ আমাকে অন্য এক জায়গায় পাঠিয়েছেন যেখানে আমাকে অন্য কারো সাহায্য করতে হবে। তবে যাওয়ার আগে আমি তোমাদের একটি উপহার দিতে চাই। ইউসুফ বলল, মালকা, আমাদের কোনো উপহারের প্রয়োজন নেই, আপনি আমাদের আগেই অনেক কিছু দিয়েছেন। নূরজাহান বলল, এই উপহার তোমার সন্তানদের এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি দোয়া করি তোমার সন্তানরা যেন সবসময় পরিশ্রমী, ঈমানদার এবং দয়ালু হয়।
আমি দোয়া করি তারা যেন কখনো লোভের ফাঁদে না পড়ে এবং সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। ইউসুফ এবং আয়েশা দুজনের চোখেই পানি চলে এলো। তারা বলল, আমিন। নূরজাহান বলল, আর হ্যাঁ, তোমার জালে এখনও ভালো মাছ আসতে থাকবে, কিন্তু মনে রেখো এটা তোমার পরিশ্রমের ফল, কোনো জাদু নয়। আল্লাহ পরিশ্রমীদের অবশ্যই ফল দেন। এটুকু বলে নূরজাহান বিদায় জানালো এবং পানিতে অদৃশ্য হয়ে গেল, এবার হয়তো চিরতরের জন্য। ইউসুফ ও আয়েশা অনেকক্ষণ সেখানে বসে রইল, তারপর ধীরে ধীরে উঠে বাড়ির দিকে রওনা দিল। পথে আয়েশা বলল, জানো, আজ আমার মনে হলো আমাদের গল্পটা সম্পূর্ণ হলো। ইউসুফ বলল, আমাদের গল্প এখনও শেষ হয়নি, এটা তো কেবল একটা নতুন অধ্যায় শুরু হলো। এখন আমাদের সন্তান ও নাতি নাতনিদের এই সব কিছু শেখাতে হবে। আয়েশা হেসে বলল, তুমি একদম ঠিক বলছো। এভাবেই ইউসুফ ও আয়েশার গল্প এগিয়ে চলল। তাদের সন্তানরা তাদের কাছ থেকে পরিশ্রমের শিক্ষা নিল, তাদের নাতি নাতনিরা কৃতজ্ঞ থাকার শিক্ষা পেল, আর তাদের বংশধরেরা সব সময় লোভ থেকে দূরে থাকল এবং আল্লাহর পথে চলল। গ্রামের মানুষ আজও ইউসুফ ও আয়েশার গল্প শোনায়। তারা তাদের সন্তানদের বলে কিভাবে একজন জেলে তার পরিশ্রম ও নেক নিয়তের মাধ্যমে সব কিছু অর্জন করেছে। তারা এটাও বলে যে কিভাবে লোভ মানুষকে ধ্বংস করতে পারে এবং কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ আমাদের সুখী রাখতে পারে। যখনই কোনো শিশু সমুদ্রের তীরে যায় এবং মাছ দেখে, তখন মুরব্বীরা তাকে বলে, বাবা, যদি তুমি কখনো কোনো সোনালী মাছ পাও তবে তাকে ফিরিয়ে দিও, কারণ আসল ধন পরিশ্রমের মধ্যে আছে, চাওয়ার মধ্যে নয়। এভাবে ইউসুফ ও আয়েশার কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকল। এমন এক গল্প যা শেখায় যে পরিশ্রমের চেয়ে বড় কোনো ইবাদত নেই, শুকরিয়ার চেয়ে বড় কোনো সম্পদ নেই, ধৈর্যের চেয়ে বড় কোনো শক্তি নেই এবং লোভের চেয়ে বড় কোনো শত্রু নেই। এই গল্প থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। পরিশ্রমের গুরুত্ব। ইউসুফ আমাদের শিখিয়েছে যে কষ্ট করে উপার্জিত রুটিতে যে স্বাদ আছে তা বিনামূল্যে পাওয়া সম্পদে নেই। কৃতজ্ঞতা। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকা উচিত এবং সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। লোভের ক্ষতি। লোভ মানুষকে কখনো সুখী হতে দেয় না। আয়েশার চাওয়ার কোনো শেষ ছিল না এবং এ কারণেই সে কখনো শান্তিতে থাকতে পারেনি। ক্ষমা করার শক্তি। ইউসুফ আয়েশাকে ক্ষমা করে দিয়েছিল এবং এই কারণেই তাদের সংসার বেঁচে গিয়েছিল। ক্ষমা করা একটি মহৎ গুণ। ভুল থেকে শেখা। আয়েশা তার ভুল থেকে শিখেছে এবং একজন ভালো মানুষ হয়েছে। আমাদের সবারই নিজের ভুল থেকে শেখা উচিত। সরলতার গুরুত্ব। আসল সুখ প্রাসাদে নয়, মনের শান্তিতে থাকে।